পরিষ্কার করে নিতেছি, না হলে রং উঠে যাবে। সাদা রংটা কেন করতেছি একটু পর বলতেছি, কিন্তু তার আগে এগুলোকে ভালোভাবে স্প্রে করতেছি। এরপর যে সুইম আর কাভারটা রয়েছে পিছনের চাকার, এটাতে আমি সিলভার কালার করতেছি, দেখতে অনেকটা জোশ দেখা যায়। সবকিছুতে কালার করা শেষ, এখন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস, এটা হচ্ছে আমার বাইক। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, শর্ট ভিডিওতে, সেটা হচ্ছে এই যে লাল বাম্পারগুলো লাগিয়েছিলাম, এগুলো লালে ছিল, আমি কোনো কালার করি নাই। আর এখানে আমি ডিআর লাইটগুলো লাগিয়েছিলাম, এটা কিন্তু আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু বড় ভিডিও দেয়নি। মানে এটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি, এটা একটা মডিফিকেশন ছিল, মোটামুটি অনেকটা খরচ হয়ে গেছিলো। তো গাইস, আজকের ভিডিওতে আমি কিন্তু রিমগুলো কালার করতে চলেছি। এই জন্য আমি কিন্তু সামনে যে ইঞ্জিন গার্ডটা রয়েছে এটা আমি সাদা লাগিয়েছি। আর এখানে ভাবতেছি ডিস্কটাকেও কালার করব, কারণ আমি দেখেছি অনেকে রয়েছে ডিস্কটাতে কালার করে, লাল কালার করলে ভালো দেখা যায়। তো এছাড়াও গাইস, পিছনে যে রিমটা রয়েছে এটাতে কালার করব এবং সামনের রিমটাতেও কালার করব। এই জন্য গাইস, আমি বাজার থেকে, দোকান থেকে এই যে স্প্রে কালারগুলো রয়েছে এগুলো আমি কিনে এনেছি। এইগুলো হচ্ছে রেনবো কোম্পানির। এটার দাম আমাদের কাছে নিয়েছিল, সেটা হচ্ছে 140 টাকা করে পার পিস। আমি 4টা নিয়েছি, সবগুলোর দাম 1 টাকা কম রাখিনি। তো এখানে আমি 2টা সাদা, একটা লাল এবং সিলভার কালার নিয়েছি একটা। তো এইগুলো তোমরা কিন্তু যে কোনো রঙের দোকান গেলে পেয়ে যাবে। আর গাইস, বাইকটা চাকা খোলার জন্য আমি 2টা সেলাই রেঞ্চ এবং টুলস নিয়েছি কিছু। আসে কিন্তু প্রচুর রোদ, তোমরা দেখতে পারছো অনেকটাই রোদ, এর জন্য কিন্তু সাহস পেয়েছি বাইকটা খোলা। যদি একবার বৃষ্টি আসে তাহলে